হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সিলভার কাপ মাছের নতুন একটা রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করে যাক। দেখো, প্রথমে 1 কেজি ওজনের মাছ নিয়ে নিয়েছি। আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। দেখো, এরকম ভাবে কেটে নিয়েছি। তোমরাও এরকম ভাবে পিস পিস করে কেটে নেবে। লবণ হলুদ মাখিয়ে নেব। এই রেসিপিটি পুরোটাই আমার দিদির হাতের তৈরি। তোমরা শেষ পর্যন্ত সবাই দেখবে ভিডিওটা। এরপর মাছের জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। দেখো, আমি এসবগুলো কেটে নিয়েছি, আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 1 ঘন্টা আগে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ, আদা, আলু, টমেটো। এরপর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেব। ততক্ষণে আমি ডালটা বেটে নিয়েছি। তোমাদেরকে ডাল বাটাটা আমি দেখাতে পারিনি। দেখো, তেলটা নাড়াচাড়া করে গরম হয়ে এসছে। মাছগুলো দিয়ে দেব। দেখো, আমি ডাল বেটে নিয়েছি। এরপর ডালটার মধ্যে লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, মাখানো হয়ে এসছে। এরপর ওই ভাজা মাছের ওপর যেই সব ফাঁকা জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে ডাল বাটার পুর দেব। দেখো, এরকম ভাবে তোমরাও দেবে। দেখো, সবগুলোতেই দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এই পুরটা দিয়েছি সিলভার কাপ মাছে। তোমরা চাইলে রুই মাছ কিংবা কাতলা মাছেও দিতে পারো, ওটাতেও খুবই ভালো লাগে। আমি আগেই মশলা বেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। মশলার জন্য নিয়েছি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন। কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি, কিছুটা পেঁয়াজ এমনি ভেজে দিয়েছি। তোমরাও এরকমভাবে তৈরি করবে। দেখো, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে এসছে, তুলে নেব। দেখো কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, দেখে মনে হচ্ছে মাছের ডিম ভেতরে। এরকম ভাবে তোমরা ভাজবে সবাই, দেখবে ভালো লাগবে। এরপর ভাজা হয়ে এসছে, ওই তেলেই আমি কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। একটা তেজপাতা দেব, 5 ফোড়ন দেব পরিমাণ মতো। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, কিছুটা ভাজা হয়ে এসছে। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, টমেটো ভাজা হয়ে এসছে। বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা আগেই বেটে রেখেছিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা দিয়ে লবণ পরিমাণ মতো দেব, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দেখো, তেল ছেড়ে এসছে, কষানো হয়ে এসছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা তুলে দেখে নেব। দেখো, জলটা আমি বেশি পরিমাণে দিয়েছি, তার কারণ ভেতরে যে পুরটা দিয়েছি ডাল বাটা, ওই পুরটা তখন জল টেনে নেবে, তাই আমি বেশি জল দিয়েছি। দেখো, আলু সিদ্ধ হয়ে এসছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। দেখো, প্রায় হয়ে এসছে। দেখো, একটু বাইরে বেরোয়নি, পুরটা কি সুন্দরভাবে হয়েছে। নামিয়ে নিয়েছি। তোমরা এরকম ভাবে সবাই তৈরি করে খাবে। মাছের ঝোল, ডাল বাটার পুর কিংবা যে কোনো ডাল বাটা দিয়ে কিংবা পনির দিয়ে তোমরা পুর তৈরি করে খেতে পারো। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবে তোমরা সকলেই। তোমরা সবাই ভালো থেকো। আমি আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে।